आज एकदम साउंड चेंज हो गया। हम जब भी डेली सुबह स्कूटी निकालते थे, जब भी सेल्फ मारते थे, किक मारते थे, बहुत गंदा आवाज करता था गाड़ी। लेकिन ওয়েলকাম টু শম্ভু মোটর 46 এ আপনাদের আজকে নতুন ব্লগ নতুন ভিডিও। আমার যত সাবস্ক্রাইবার আছে সবাইকে মন থেকে ভালোবাসা এবং ধন্যবাদ আমার সঙ্গে আছেন, আমার ভিডিও দেখছেন। তো চলো আজকে বেশি কথা বাড়াবো না। আমার কাছে যখন যেমনটা দেখতে পাচ্ছেন বাগম্যান BS6 এর গাড়ি আছে। গাড়িটা অনেক দূর থেকে এসছে, রানিং কাস্টমার রাস্তার মধ্যে ফেসে গেছে, আমার কাছে নিয়ে এসছে। কালকে নিয়ে এসেছিল, গাড়িটা স্টার্ট বন্ধ হয়ে গেছিল। তো তারপরে আমাকে গাড়িটা নিয়ে অনেক চেষ্টা করে গাড়ি স্টার্ট হয়নি। তো কি কারণে হয়েছিল, কেন হয়েছিল সবই আপনাদের বলবো। তার আগে আপনাদের দেখাই যে গাড়িটা স্টার্ট হচ্ছে কি হচ্ছে না। দেখুন চাবি অন করেছি, মিটারটা দেখাও, মিটারের মধ্যে কোনো মাল ফাংশন লাইন নেই, কোনো কিছু নেই। তো আপনাদের স্টার্ট করে দেখাবো, যে কিক মেরে দেখাবো যে গাড়িটা স্টার্ট হচ্ছে কি। দেখুন স্টার্ট মারছি, কিভাবে মুভ করছেন। তো চলো এবার আমি এটা প্রসেস চেক করবো। প্রথমে আপনাদের দেখিয়ে দিই প্রসেসগুলো চেক করে কারেন্ট আসছে কি আসছে না, তারপরে আপনাদের ডিটেলসে বলবো সবকিছু, যে গাড়িটার কি ফল্ট হয়েছে, কেন আমার কাছে কালকে গাড়িটা ছেড়ে দিয়ে গিয়েছে। তাহলে দেখাচ্ছি। দাদা অনেক দূরে থাকে, সে দাদা ভাইয়ের কাছে জানতে কত দূর থাকে। কারেন্ট আসছে, আওয়াজ শুনতে পাচ্ছেন। সমস্যা না হয় বুঝতে, যে গাড়িটা কি কারণে বন্ধ হয়েছে, কেন ঠেলে নিয়ে এসছে, আর কেন আমার কাছে আছে। ইঞ্জেক্টরটা আমি ওপেন করে নিচ্ছি। দেখুন ইঞ্জেক্টর ওপেন করে নিচ্ছি। আমি এটা কিক মারবো, তেল আসছে কি ঠিক না সেটাও দেখাবো। এবার দেখুন তেল আসছে, এখানে ফোকাস করে দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই, যে তেল কত সুন্দর আসছে, স্লো ভালো হচ্ছে, তারপরে গাড়িটা স্টার্ট হচ্ছে না। কিকটা পুরো কম্প্রেসার একদম ডাউন। তো দাদাভাই যখন মোবিলটা আমি বললাম, দাদাভাই জিজ্ঞাসা করলাম যে মোবিল আছে নাকি, উনি বলে যে সেটা বলতে পারবেন। যখন মোবিল খুলে দেখি যে 50 গ্রাম মোবিল বেরোয়নি। তো টোটালি কম্প্রেসার ডাউন হয়ে গেছে। তো আপনাদের এই কারণে দেখালাম যে প্রতিটা জিনিস যে কি প্রসেস প্রথমে চেক করবেন। গাড়ি এলে সঙ্গে সঙ্গে BS6 গাড়ি অনেক সময় অন্য কোনো ফল্ট থাকতে পারে, তার জন্য হয়তো হতে পারে না। তার জন্য আপনার টোটাল দেখালাম কিভাবে প্রসেস চেক করেছি। এবার আপনাদের বলবো যে প্রথম কথা হচ্ছে গাড়িতে মোবিল ছিল না, কম্প্রেসার পুরো ডাউন। আর যে দাদা ভাই অনেক দূরে থাকে, কারণ উনি অনেক দূরে থাকার জন্য, উনি যদি আমার কাছাকাছি থাকতেন ভিডিওটা বানাতাম না, কিন্তু যেহেতু অনেক দূরে থাকে তার জন্য আমাকে ভিডিওটা বানাতে হচ্ছে, যে গাড়ির মধ্যে কি খারাপ আছে, কি আছে না আছে, সেটা উনি কি করে বুঝবে। উনি তো যেহেতু এখানে থাকে না, তো ওনাকে আমাকে দেখানোর জন্য এটা ভিডিওটা বানানো। কারণ দূরের কাস্টমার হলে অনেক সময় ভরসা নাও করতে হয় মানুষকে। আমি কি করছি, কি মাল এতে অ্যাড করেছি, কি ফিটিং করেছি, কিভাবে গাড়িটা স্টার্ট করছি, সেটা হবে যে হ্যাঁ পারফেক্ট জিনিস লাগিয়েছে, অরিজিনাল কাজ করেছে, গাড়ি পারফেক্ট হয়েছে, উনি মনে স্যাটিসফাই হবে যে অত টাকা খরচা করে গাড়িটা বানাচ্ছে। চলো বেশি কথা বাড়াবো না, গাড়িটা ওপেন করে নিই। ইঞ্জিনটা ওপেন করবো, ওপেন করার পরে আপনার দেখাবো ইঞ্জিনে কি কন্ডিশন আছে। তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে গাড়িটা এখন ওপেন হয়ে গেছে। ইঞ্জিনটা পুরো কমেন্ট করে জানাবেন যে এইটা কিসের পাইপ কাটা আছে, আর কি কাজ হয় পাইপটা, কমেন্ট করে জানাবেন। কোথায় গিয়ে দেখে নিন, পাইপটা এখানে গেছে, এখানে তারটা পাইপটা কাটা আছে, আর এটা কিসের কাজ করে সেটাও জানাবেন কমেন্টে। চলো গাড়িটা পুরো এবারে ইঞ্জিনটা পুরো ওপেন করি, তারপরে দেখো পিস্টন আর ভ্যালভ কি কন্ডিশন আছে। দেখতে পাচ্ছেন ভ্যালভ কি কন্ডিশন, ভ্যালভ একদম লিক হয়ে গেছে এখান থেকে। দেখুন পিস্টনের অবস্থাটা দেখুন আপনারা, আর এই পিস্টনের অবস্থাটা দেখুন কি কন্ডিশন হয়েছে। পিস্টন দেখুন, পিস্টন এমন অবস্থায় যে পিস্টন পুরো ধরে নিয়েছে। পিস্টন দেখুন তো পুরো দাগ হয়ে গেছে, এখানটা ওপেন করে ধরে নিয়েছে মোবিল না থাকার জন্য। তো আজকে তারগুলোর কাছে আমি নিয়ে এসেছি এটা পিস্টনটা কাটার জন্য। বিগিংটা ভালো আছে, যদি এখন পুরো পিস্টন যদি বার করতে হয় তাহলে আমাকে নতুন বিগিং কানেক্টিভিটি লাগাতে হবে, তবেই কিন্তু পারফেক্ট হবে, নাহলে কাস্টমারকে অনেকটা কস্ট বেড়ে যাবে। তো তার জন্য আমরা কাস্টমারকে বাঁচানোর জন্য পিস্টনটা আমরা কেটে পিনটা ওপেন করে নেবো, যাতে কাস্টমারের কম বাজেটের মধ্যে গাড়ি ইঞ্জিনটা পারফেক্ট হয়ে যায়। পিস্টনটাই মানে কিভাবে ধরেছে বুঝতে পারছেন, মোবিল না থাকার ফলে একদম পুরো জাম হয়ে গেছে। তারপরে কতটা জাম হয়েছে, অনেক পিস্টনটা অবস্থা কি আছে, একদম চুড়ি ফুড়ি সব শেষ, তাই তো। যে তারা কাটছে সেই বডি মিস্ত্রি কাজ করে দাদা ভাই। তো পিস্টনটা দেখতে চুড়ি দেখতে পাচ্ছে না, চুড়িগুলো পুরো একদম বসে গেছে। তার জন্য পিস্টনটা আমি কেটে পিনটা ওপেন করে নেবো, যাতে বিগিংটা না ফুল ইঞ্জিন করে বিগিংটা যেন নতুন না লাগাতে হয়। চলো দাদা পিস্টনটা পুরো কাটা হয়ে যাক, তারপর আমরা দেখো কিভাবে পিনটা বের কিছু। এখন বলবো আমি, হ্যাঁ
इसमें रिंग सेट पिस्टन लिखा हुआ था सर ना हुआ, হ্যাঁ इसमें सेट लिखा हुआ था। পিস্টন তো আপনারা দেখতে পাচ্ছেন এখন সব থেকে নতুন সিলিন্ডার পিস্টন আনা হয়েছে। সিলিন্ডার পিস্টনের দাম কত আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এটা সুজুকি জেনুইন পার্ট, সব পার্ট আলাদা আলাদা আছে। এটা হচ্ছে পিস্টন, পিস্টনের দাম কত আছে আপনারা দেখতে পাচ্ছেন। পিস্টনের দামটা দেখা 380 টাকা। পিস্টনের ছুরি এটাও আলাদা আছে, এটা হচ্ছে 418 টাকা দাম আছে। এবার হচ্ছে এটা হচ্ছে নতুন সিলিন্ডার পিস্টন সিল প্যাক দেখতে পাচ্ছেন। একটা দাম আছে 276 টাকা, আর একটা দাম আছে 171। হেড পালিশ হয়ে এসছে, নতুন হেড ভ্যালগুলো অ্যাড হয়ে গেছে, পুরোনো ভ্যাল ফেলে দেওয়া হয়েছে গায়ে টাকা। তিনটার দাম দেখতে পাচ্ছেন 360 টাকা দাম আছে। তো টোটাল সবগুলো আলাদা আলাদা করে আসছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন টাইমিং চেন ফিটিং হয়ে গেছে একদম পারফেক্টভাবে টাইমিং চেন। কারণ আমি একা আছি তাই আপনি দেখাতে পারলাম না ফিটিংটা কীভাবে করলাম। তো টাইমিং চেন আপনারা দেখতে পাচ্ছেন, এই যে মার্কার আছে, মার্কার সিধাই করবে। আর আমার পুরো হেডটা এখন কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখন অল কমপ্লিট ফিটিং হয়েছে। হেড কভার লাগাবো, হেড কভার অ্যাড করবো, অ্যাড করার পরে গাড়ি আমি এখন কমপ্লিট করে ফিটিং করে তারপরে স্টার্ট করে দেখাবো। পুরো ভিডিওটা ফিটিং অবস্থায় দেখাতে পারলাম না, যেটুকুন দেখেছি স্ট্যান্ডের সাহায্যে দেখেছি। তো গাড়ির সঙ্গে অ্যাড হচ্ছে চ্যাম্পিয়নের প্লাগ, দেখতে পাচ্ছেন নতুন প্লাগ সে প্লাগটাও অ্যাড করে দিলাম। কারণ পুরনো প্লাগটা অনেকটাই মোবিল গাড়ির মধ্যে ছিল না, তো প্লাগটাও কালো পড়ে গেছিলো। তা দুদিন পরে হয়তো গাড়িটা যে আবার রাস্তায় বন্ধ হয়ে যায় প্লাগ শর্টের কারণে, তখন ভাবতেই পারে যে অন্য কিছু আবার ফল হলো নাকি। তো তার জন্য ইঞ্জিন যখন করছি প্লাগটাও চেঞ্জ করে দিচ্ছি। এর সঙ্গে আরও দুটো জিনিস চেঞ্জ হবে, সেটা হচ্ছে ইঞ্জিনের বুশ। আপনারা দেখে ইঞ্জিনের বুশটা দেখুন কী অবস্থা, দেখতে পাচ্ছেন ইঞ্জিন দেখুন ইজি বেরিয়ে যাচ্ছে। দেখুন এই ইঞ্জিনের বুশ চেঞ্জ হবে দুটো অরিজিনাল ইঞ্জিন। কারণ গাড়িটা যখন দুপাশেই দেখুন, দুপাশেই কিন্তু বুশটা কিন্তু অবস্থা খারাপ। দেখুন এদিকে বুশটাও বেরিয়ে যাচ্ছে, ওদিকে বুশটা। তো বুশটা যেহেতু ইঞ্জিনে খুলেছি দেখছি এটা খারাপ আছে, তো আমার সেটা অবশ্যই চেঞ্জ করে দেওয়ার দরকার আছে। কারণ গাড়ি যখন চলবে গাড়িটা ব্যালেন্স করবে, ডিসব্যালেন্স হবে, তার জন্য এগুলো আমি চেঞ্জ করে দিচ্ছি। দিয়েছে বুশটা। তো আপনারা জানেন যে গাড়িটা হাফ ইঞ্জিন হয়েছে কিটা। তো এখন গাড়িটা নিয়ে সাউন্ডটা দাদাভাই চালিয়েছে, যে দাদাভাই গাড়ি সে চালিয়েছে, সে চালিয়ে কি বুঝেছে আমি তো স্যাটিসফাই যে গাড়ি সাউন্ডও খুব ঠিক আছে, কিন্তু দাদাভাই বলবে যে গাড়িটার সাউন্ডটা কীরকম হয়েছে এবং কালকে কী কন্ডিশনে দিয়ে গেছিলো, গাড়িটা কম্প্রেসারে কত ডাউন ছিল, কীভাবে কাজ করছে, ভিডিওটা সব বানিয়ে তাদেরকে পাঠিয়েছিলাম। তো তারপরে
পুরো ভিডিও দাদাকে পাঠানো যায়নি, কারণ চালিয়েছে, দাদা ভাই বলবে কেমন গাড়ি বানিয়েছেন। বলো। कल जिस कंडीशन में हम गाड़ी लेकर आए थे, मेरा गाड़ी का कंडीशन बहुत खराब था। सेल्फ मारे थे तो बहुत गंदा आवाज कर रहा था, घर घर आवाज कर रहा था। और आज जब भैया पूरा कंप्लीट करके दिए हैं तो आज का मेरा गाड़ी साउंड चेंज हो गया एकदम। लग रहा है कि एकदम न्यूली बाइक है, न्यूली स्कूटी है मेरा। आज एकदम साउंड चेंज हो गया। हम जब भी डेली से वो स्कूटी निकालते थे, जब भी सेल्फ मारते थे या किक मारते थे, बहुत गंदा आवाज करता था गाड़ी। लेकिन आज जब पूरा रिपेयरिंग करने के बाद, इंजन का हाफ इंजन भैया काम करने के बाद, मेरा गाड़ी का पूरा साउंड टोटली साउंड चेंज हो गया है। और दूसरी बात, सबसे बड़े भैया का इंसान का व्यवहार, भैया का व्यवहार इतना अच्छा है, इतना अच्छा व्यवहार है भैया का। आप लोग से मैं बाइकर लोग से बोलूँगा, अगर आपके बाइक में कुछ प्रॉब्लम हो तो भैया के पास आए, ठीक है। भैया का व्यवहार बहुत अच्छा है। भैया का पास 3-4 बाइक ऑलरेडी था, लेकिन हम इतना अर्जेंट में थे, भैया सब बाइक छोड़ के मेरा बाइक में हाथ दे दिए। इतना अर्जेंट तो मेरा गाड़ी को देखने लगे, मोबिल डाले, मेरे गाड़ी में ज़्यादा फोकस की मेरा गाड़ी में। तो सबसे बड़ा कि इंसान का होता है व्यवहार, जो भैया का व्यवहार सबसे अच्छा है। तो और एक बात है, हमको भैया कल गाड़ी छोड़ के गया था, आज कल संडे था तो इंजन नहीं बना पाया, तो आज जब 9:30 बजे इंजन खुला तो भैया को कब बजे फोन किया था, आपको गाड़ी कंप्लीट हो गया 3 बजे। 3 बजे। सोचे BS6 का गाड़ी मार्केट से माल सामान उठाना, लेद में हेड का काम करा के फिर आके इंजन फिटिंग करना। सोचे BS6 का गाड़ी है, एक दिन हाफ बेला खोल के इसको इंजन को रेडी करना कितना बड़ा टाप होता है। फिर भी भैया दूर से आता है, हमको बोला भैया 5 बजे ऑफिस खत्म होने के बाद भैया गाड़ी ले जाएगा। इसी हिसाब से हम सब काम छोड़ के भैया का गाड़ी बना दिया। सबसे बढ़िया काम है जो भैया जो बात बोल रहे हैं, गाड़ी इतना बढ़िया हुआ, भैया को बोलने से खराब हम लोग को सुनने में अच्छा लगता है। यही हम लोग चाहता है जी, इतना धूप में काम करता है फिर भी अब जो कस्टमर आके बोलता है ना भैया गाड़ी का बढ़िया काम हुआ, ये पैसा हर आदमी कमाता है मगर प्यार नहीं रहता है, इसी में रहता है जो आदमी जब बोल के जाता है जो अच्छा भाई का काम बढ़िया हुआ। तो चलिए भैया कोई बात नहीं, अगला बार फिर बढ़िया काम होगा तो फिर भेंट होगा। बहुत अच्छा काम किया। फिर ভিডিও তো ভিডিও যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ফলোয়ার কিন্তু অনেক কম আছে, তো আপনাদের থেকেই চেষ্টা করবো যে আপনারা আমার ভালোবাসা দিয়ে সেই ফলোয়ারটা বাড়ান। আর দাদা ভাই তো অবশ্যই আমাকে follow করবেন। ঠিক আছে, পরের কোনো ব্লগ ফলো করে ভিডিও দেখা হবে। টাটা বাই বাই।